আজকে শেয়ার করতে চলেছি মাটন ভিন্দালু রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রেসিপিটার জন্য মাটনের পিসগুলো কিন্তু এরকম সাইজের নিলে ভালো হবে। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো। মাটন আমি এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ সর্ষের তেল। প্রত্যেকটা মাটনের পিসের সঙ্গে কিন্তু হালকা চর্বি আছে, যার জন্য সর্ষের তেলটা কম দিতে হবে। আমি ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। অতি অবশ্যই কিন্তু এই মশলাটা ভেজে নিতে হবে। এই মশলাটার জন্যই কিন্তু এই মাটনের এই রেসিপিটাকে ভিন্দালু রেসিপি বলা হয়। আমি এখানে দিয়ে দিয়েছি কিছু শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ, কয়েক টুকরো দারচিনি। এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কয়েকটা গোটা জিরে। এবারে দিয়ে দেব মাটনের চর্বি। মাটনের মধ্যে অল্প পরিমাণে চর্বি ছিল, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব কুচনো 2টো বড় পেঁয়াজ। আমি এখানে 1 কেজি মাংসের জন্য বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি প্রথমে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ প্রায় 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণ অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা জিরে বাটা, জিরে দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজ থেকে দেখুন তেল রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে মাটনগুলো আমি প্রায় 8 থেকে 10 মিনিট ধরে কষিয়ে নেব। আগেই ঢাকা দেওয়া যাবে না। এবারে দিয়ে দেবো একটা টমেটো। আমি একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরেই একটু কষিয়ে নিচ্ছি।
প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলে কিন্তু মাটনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট মাটনটা রান্না করার পর ভেজে রাখা মশলাটা আমি বেটে নিয়েছিলাম, মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাটনের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 গোটা রসুন, মটনগুলো প্রায় আমি আরও 10 মিনিট এভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, এবার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট বাদে ফিরে এসেছি। মাটনগুলো কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে, ও রান্নাটা হয়ে গেছে। পাঁচ মিনিটের জন্য এভাবে কষিয়ে নিচ্ছি আবারও। এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণ গরম জল। আপনারা চাইলে জল ব্যবহার নাও করতে পারেন। রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই ভিন্দালু মাটন রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে রেসিপিটা খেতে কতটা টেস্টি হবে। মাটনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এই মাটন ভিন্দালু রেসিপি কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই মাটন ভিন্দালু রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।